বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত। আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? জুমার নামাজের আজান নিয়েও আমাদের দেশে আজকাল বিতর্ক হয়। আল্লাহ তাআলা মাফ করুক, আমরা বিষয় খুঁজে পাই না। কত মীমাংসিত চূড়ান্ত ভাবে প্রমাণিত বিষয় নিয়েও আমরা অযথা বাড়াবাড়ি, গন্ডগোল, ফাসাদ এবং টানাটানি এবং মত পার্থক্য করি। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন, তিনি জুমার প্রথম আজান চালু করেছেন। এবং তিনি যেটা চালু করেছেন, সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা, এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আবু বকর, ওমরকে, খোলাফায়ে রাশেদাকে অনুসরণ করবে। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, খোলাফায়ে রাশেদার সুন্নাহ অনুসরণ করবে। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহকে অনুসরণ করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নাহ সম্মত, এটা সুন্নতে খলিফা। আর জুমার দ্বিতীয় আজান এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? 2টা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর 2 আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন, হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, উসমান গনির সুন্নাত যে মানতে হবে, এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে, সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়। আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নাত ধরো। তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে 1 আজান পাইলাম, 1 আজান পেয়ে গেলাম, আমার সুন্নাত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে 1 আজান নবীর সুন্নাত, আরেক আজান উসমান গনির সুন্নাত। উসমান গনিরটা মানতে হবে, দলিল বলবেন নবীরটাও মানতে হবে, উসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরো। তাহলে 1 আজান নবীর সুন্নতে পাইলা। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নাত। আর উসমান গনি 4 খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নাত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নাত আর আমার ওই সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন, 20 মিনিট আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে গিয়ে। এই কাজগুলা করবেন না, ঠিক আছে না? এই ঝগড়াগুলা করবেন না, এগুলা একদম ফাও ঝগড়া। উম্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করবো না। তাহলে আসেন আবার আগের কথায়, কয় জিনিস আঁকড়ে ধরতে হবে ভুলে গেছে। কয় জিনিস? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। সুন্নত মানে রসুলেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান।